আমাকে অনেকে বলে আপনি সনাতন ধর্মগ্রন্থের অপমান করছেন। না, সনাতন ধর্মগ্রন্থের সঠিক ডিসকাশন করছি। যেটা বাদ দেওয়ার দরকার বাদ দিচ্ছি, আর যেটা গ্রহণ করার দরকার আপনাদের সামনে রিপ্রেজেন্টেড করছি। মায়েরা, যারা এখান থেকে চাঁদে গেল, ধর্মগ্রন্থে লেখা আছে পৃথিবী যখন ভূমিকম্প হচ্ছে, কেন ভূমিকম্প হচ্ছে বললে সাপের মাথায় বসু মাথা আছে, তো সাপ যখন নড়ে, বাসুকি নাগ যখন নড়ে, বসু মাথাও নড়ে, তাকে ভূমিকম্প বলে। মহাকাশে যাওয়া বৈজ্ঞানিকগুলো তারা দেখে এলো, বাসুকি নাগ তারা দেখতে পেল না। মহাশূন্যের মাঝখানে নাকি পৃথিবীটা ভাসছে, তাহলে ধর্মগ্রন্থের বাসুকি নাগ এটা গেল কোথায়? শুধুমাত্র ধর্মগ্রন্থে নাকি মহাকাশে ভাসছে? বোঝা লাগবে ভাই, কোনটা সত্য আর কোনটা মিথ্যা। যারা বলে পুষ্পক বিমান ছিল, রাবণের পুষ্পক বিমান, এই পুষ্পক বিমানটা কার? অ্যাকচুয়ালি এই পুষ্পক বিমানটা কুবেরের বিমান। রাবণ জোর করে কুবের থেকে কেড়ে নিয়েছিল। পুষ্পক বিমান আকাশে উঠত। এবার বলুন, পুষ্পক বিমানের সামনে কি বাঁধা ছিল জানেন কি? পুষ্পক বিমানের সামনে গাধা বাঁধা ছিল। এবার বলুন, গাধা ওড়ে? রথের সামনে গাধা বানিয়ে যারা রথকে উড়িয়ে দিল, তারা পুষ্পক বিমানকে ওড়ালো নাকি ধর্মগ্রন্থ দ্বারা আমাদেরকে গাধা বানালো? আর ওই পুষ্পক বিমান ওড়া দেখে আমরা প্রণাম করে বলছি, ও ঠাকুর তোমার কি লীলা। সূর্য পূর্ব পাহাড় থেকে পশ্চিম পাহাড় পর্যন্ত যাচ্ছে, সূর্য পূর্ব পাহাড় থেকে পশ্চিম পাহাড় পর্যন্ত যাচ্ছে। এবার বলুন তো, সূর্য যে রথে আকাশ থেকে উড়ে যাচ্ছে, সেই রথে কি বাঁধা আছে? 9টা ঘোড়া বাঁধা আছে। এবারে বলুন, 9টা ঘোড়া আকাশে ওড়ে তো? যারা আকাশে প্লেন ওড়ালো, জেট ইঞ্জিন তৈরি করে, তারা যদি এই ধর্মগ্রন্থগুলো পড়তো, তাহলে এরোপ্লেনের সামনে ছাগল গাদা ঘোড়া বেঁধে দিয়ে ট্রাই করত। এখনো কিছু আমার ধর্মের মানুষ তারা বলে আমেরিকা নাকি এই সব বিজ্ঞানগুলো চুরি করেছে। এই বিজ্ঞান কোন বইয়ে আছে? বিমান শাস্ত্র। এর জন্য আমি বারবার করে বলি, শাস্ত্রগ্রন্থ পড়ো, ধর্মগ্রন্থ পড়ো, তবে বুঝতে পারবে গাঁজাখুরি গল্পটা কোন জায়গায় লেখা আছে। বিমান শাস্ত্রে লেখা আছে অ্যাসিড কিভাবে তৈরি হয়, ব্যাটারি কিভাবে তৈরি হয়, ডিসি উইথ এসি, এবং তার সঙ্গে প্লেন আবিষ্কার কে করেছে, কে লিখেছে বিমান শাস্ত্র? যে লিখেছে তার নাম হচ্ছে ঋষি ভরদ্বাজ। এই ভরদ্বাজের বাবার নাম কি? বৃহস্পতি। আমাকে 4-5 দিন আগে একজন ফোন করেছিল। আগে আমি এই ফোন কলগুলো ইউটিউবে দিতাম যে মানুষ শুনুক, কিন্তু এত লজ্জার বিষয়, এই রেকর্ডিংগুলো আমি আর ইউটিউবে ছাড়ি না। কেন ছাড়ি না? ইউটিউবে ছাড়লে অন্যান্য ধর্মের মানুষ হাসাহাসি করবে যে এদের ধর্মে এখনও এরকম মানুষ আছে। মন দিয়ে শুনবেন, ভরদ্বাজ একে বলা হয় গোত্রীয় ঋষি। এই ভরদ্বাজ গোত্র কাদের? ব্রাহ্মণদের ভিতরে দেখবেন ভরদ্বাজ গোত্র পাবেন। এই ভরদ্বাজকে বৃহস্পতির ছেলে। ভরদ্বাজের জন্ম কিভাবে হয়েছে আমাকে ফোন করে বলছে, আপনি জানেন ইংরেজরা এদেশে এসে বিমান শাস্ত্র চুরি করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তারা প্লেন আবিষ্কার করেছে, ইলেকট্রিক আবিষ্কার করেছে, ব্যাটারি আবিষ্কার করেছে, এই শাস্ত্র তো আমাদের। আমি বললাম, তারা যদি চুরি করে নিয়ে গিয়ে করতে পারে, তোমাদের কাছে যখন ছিল তোমরা করতে পারোনি কেন? আমাকে বলো যে এই ভরদ্বাজ এর বাড়ি কোথায়? আমাদের ভারতবর্ষের কোন রাজ্যের, কোন জেলার, কোন গ্রামে ভরদ্বাজের বাড়ি? বললে জানি না।
আমি বললাম ঠিক আছে, জানার দরকার নেই, কারণ তোমাদেরকে গোবর ভক্ত বলা হয়। তোমরা দুধ খাও না, কিন্তু গোবর বা গায়ে মেখে আনন্দ করো। তোমরা দুধ খাও না, কিন্তু গরুর মুত খেয়ে মনে করো অনেকগুলো রোগ সারে। তাহলে গরুর মুত খেয়ে যদি রোগ সারত, বাজারে দুধ নয়, গরুর প্রস্রাব কাঁচের বোতলে করে ধরে লিটার লিটার বিক্রি হতো। তাকিয়ে দেখো, বলো দেখি আমাকে, ভরদ্বাজের জন্ম কিভাবে হয়েছে? বললে জন্ম কিভাবে হয়েছে আমি জানি না। তাহলে ধর্মগ্রন্থ শাস্ত্রগ্রন্থের কি জানো? যারা বলে তাদেরকে গালাগালি করতে জানো? দেখবেন আপনার গ্রামে যারা ধর্মগ্রন্থের নোংরামো টেনে বের করে তাদেরকে কি বলে? অনেকে নাস্তিক বলে। এরা নাস্তিক নয়, অ্যাথিস্ট নয়, এরা কি জানেন? এরা বাস্তবিক, এরা নাস্তিক নয়, বাস্তবকে মানে, কল্পনাকে মানে না। তাহলে ভরদ্বাজের জন্ম কিভাবে হয়েছে? মায়েরা মন দিয়ে শুনুন। আপনারা শাস্ত্র শোনার জন্য বসেছেন, আর শাস্ত্র যদি আমি আপনাদের সামনে বলতে থাকি, লজ্জায় কেউ এখানে বসতে পারবেন না, চোখে কানে হাত দিয়ে উঠে বাড়ি চলে যেতে হবে। তবু আমি বলছি, বলা আমার লাগবে। কেন? যেসব বইগুলোকে আপনারা ধর্মগ্রন্থ মনে করে পূজা করছেন, প্রণাম করছেন, ওগুলো নোংরা গ্রন্থ, ওগুলো ধর্মগ্রন্থ নয়। আমি বলতে চাচ্ছি, ধর্মগ্রন্থে যতটুকু থাকার দরকার ততটুকু রাখুন, আর বাকি নোংরামগুলো টেনে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিন। ভরদ্বাজ বৃহস্পতির ছেলে। আজকের যে আমাদের ভিতরে বিবাহ প্রথা আছে, যাকে আমরা বেদের সময়কাল বলছি, সত্যযুগ বলছি, এই যুগে কোনো বিবাহ প্রথা ছিল না। একটা মেয়ে যদি বাড়িতে থাকে, তার সঙ্গে যে কেউ শারীরিক সম্ভোগ বানাতে পারে। মাকে মা বলে মনে হয় না, মনে করা হতো না। বোনকে বোন বলে মনে করা হতো না। নারী মানে ভোগ্য বস্তু, এটা শাস্ত্রের বিধান। এর জন্যে নারী সব জায়গায় যেতে পারবে না। এমনকি এরা ব্যবধান লাগিয়ে দিয়েছিল, নারী ধর্মক্ষেত্রে, যেখানে ধর্ম কথা হবে সেখানে সে উঠতে পারবে না। অনেক জায়গায় এমন নিয়ম আছে, মেয়ে ছেলে যদি হরিনাম করে তাহলে মেয়ে ছেলে তার গান শোনা যাবে না। শুনুন, বৃহস্পতির ভাইয়ের বউ অন্তঃসত্ত্বা, পেটে বাচ্চা আছে, সেই ভাইয়ের বউয়ের সঙ্গে শারীরিক সম্ভোগ করছে। ভাইয়ের বউ বলছে, দাদা তুমি আমার ভাসুর হও, এরকম নোংরামো কাজ করো না, আমি তোমার ভাইকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি না। বললে এটা নিয়ম, এটা প্রথা, তবুও জোর করে শারীরিক সম্ভোগ করছে। পেটের ভিতরে বাচ্চা, ওই বাচ্চা বলছে, জ্যাঠামশাই এখানে একজনার মতো থাকার জায়গা আছে, আর থাকার জায়গা নেই। আমার 5 মাস বয়স হয়েছে, কদিন পরে আমি মাটিতে পা রাখবো, তুমি এখানে আর কাউকে পাঠিও না। তবুও ওই বাচ্চার কথা না শুনে তার শরীরের শক্তি গর্ভে ফেলে দিয়েছে, আর পেটে থাকা বাচ্চাটা যোনিদেশ পা দিয়ে আটকে দিয়েছে। বীর্য যোনিদেশে না পড়ে বীর্য বাইরে পড়েছে। বৃহস্পতি অভিশাপ দিল, পেটে থাকা বাচ্চাটা অন্ধ হয়ে জন্মাবে, আর যে বীর্য নিচে পড়েছে তার থেকে যে পুত্র সন্তানের জন্ম হয়েছে তার নাম ভরদ্বাজ। এবারে বলুন, এই গল্পটা আপনি আপনার মাকে শোনাতে পারবেন, আপনি আপনার বোনকে শোনাতে পারবেন, আপনি আপনার কাকিমা, মাসিমা, জেঠিমাকে শোনাতে পারবেন? পারবেন না। আর যদি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দিয়ে দেখেন, তাহলে মেল পাম্প শুক্রাণু একটা নির্দিষ্ট টেম্পারেচারে জীবিত থাকে, হাই বা লো টেম্পারেচারে জীবিত শুক্রাণু থাকতে পারে না। যে শুক্রাণু গর্ভে না গিয়ে মাটিতে বাইরে পড়লো, সেই টেম্পারেচারে বেঁচে থাকলো কি করে? যদি বা বেঁচে থাকলো, ভরদ্বাজ জন্ম নেয় কি করে? একবার বীর্য পতন হলে 60,000-এরও বেশি শুক্রাণু স্খলন হয়। তাহলে 60,000 শুক্রাণু থেকে 60,000 ভরদ্বাজ না হয়ে একটা ভরদ্বাজ কি করে হয়? এইবার আমাকে যে ফোন করেছে সে বলছে এটা গাঁজাখুরি গল্প, এটা মিথ্যে কথা।
আমি বললাম ভরদ্বাজের জন্ম যদি গাঁজাখুরি আর মিথ্যে কথা হয়, তাহলে যে মানুষটা জন্মায়নি সে বিমান শাস্ত্র লিখল কোন কায়দায়? বোঝা লাগবে ভাই। ধর্ম ধর্ম করে দুনিয়া আমরা শেষ করছি। আমাদের প্রত্যেকের কর্তব্য এই ধর্মকে বাঁচানো লাগবে, সত্যের পথে চলা লাগবে। আবার এই দেশ সনাতনে প্রতিষ্ঠা হোক, সনাতনীদের এই দেশ হোক, অন্ধভক্তি আমাদের দেশ থেকে বিসর্জন হোক, জ্ঞান শুদ্ধ ভক্তির প্রতিষ্ঠা হোক, মন্দির মসজিদ এগুলো হোক, কিন্তু মোড়ে মোড়ে গ্রামে গ্রামে স্কুল কলেজ হোক। আমরা ধর্মগ্রন্থ মাথায় নেব, কিন্তু তার সঙ্গে বিদ্যালয়ের বইগুলো মাথায় নেব। আমরা তীর্থে যেমন বছরে বছরে যাব, তেমনি ছেলে মেয়েদের পাশ করার জন্যে বছর বছর লেখাপড়াও করাবো। আমরা যেমন কপালে তার তিলক এঁকে দেব, তেমনি এঁকে দেব তার বীরত্বের টিকা, যে তুমি এই সালে প্রথম হয়েছো, দ্বিতীয় হয়েছো, তৃতীয় হয়েছো। আমাদের একবিংশতে শতাব্দীতে দাঁড়িয়ে কি দরকার? অন্ধবিশ্বাস নাকি শিক্ষা? বিবেচনা আপনাদের, আপনারাই মনে করবেন। আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়েটা স্কুল কলেজে গেছে, যাওয়ার পরে প্রশ্ন এসছে যে বৃষ্টি কিভাবে হয়, বৃষ্টি কিভাবে হয়। ধর্মগ্রন্থ পড়বেন, ধর্মগ্রন্থে লেখা আছে ইন্দ্র আমাদের বৃষ্টি দেয়, বৃষ্টির দেবতার নাম হলো কি? বরুণ। বৃষ্টি দেয় কে? ইন্দ্র, আর বৃষ্টির দেবতার নাম হচ্ছে বরুণ। আপনার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মেয়েটা যদি এমন প্রশ্ন আসে যে বর্ষা হয় কি করে, আর ও যদি লেখে ইন্দ্রের কৃপায় বর্ষা হয়, নাম্বার পাবে? তাহলে এটা যদি সম্পূর্ণ মিথ্যে কথা হয়, এই মিথ্যে কথাটা এখনো পর্যন্ত আমাদের ধর্মগ্রন্থে কি করছে? তুলে বের করে ছিঁড়ে ফেলার দায়িত্ব কাদের? দীনকৃষ্ণ ঠাকুরের না, আপনাদের সবাই। দীনকৃষ্ণ ঠাকুর আমি না, যারা গ্রামে দাঁড়িয়ে সমাজে দাঁড়িয়ে মাথা উঁচু করে বাস্তব কথাটা বুকে চাপড়ে বলতে জানে এটা সত্য আর এটা মিথ্যা, সেই ব্যক্তি দীনকৃষ্ণ ঠাকুর। আমি কোনো দীনকৃষ্ণ ঠাকুর নাম নই, আমি তো একজন ব্যক্তি মাত্র। দীনকৃষ্ণ ঠাকুর একটা চিন্তাধারার নাম, দীনকৃষ্ণ ঠাকুর একটা সতীর নাম, দীনকৃষ্ণ ঠাকুর একটা প্রগতির নাম, দীনকৃষ্ণ ঠাকুর একটা পরিবর্তনের নাম, দীনকৃষ্ণ ঠাকুর সত্য চেতনার নাম। আর সেই দীনকৃষ্ণ ঠাকুর আপনি আপনার গ্রামে খুঁজুন, পেয়ে যাবেন। চায়ের দোকানে খুঁজুন, পেয়ে যাবেন। বাসের মধ্যে দেখতে পাবেন, ট্রেনের মধ্যে দেখতে পাবেন, ট্রামের মধ্যে দেখতে পাবেন। যারা সত্যের জন্য যুক্তি তর্ক দিয়ে লড়াই করে, তারাই হলো দীনকৃষ্ণ ঠাকুর। বলো তো দেখি, কপাল সাদা করেছো, কিন্তু মনটা যে তোমার কালো, মনটা কি সাদা করেছো? মন সাদা করনি। সেখানে কিভাবে যাবে? আস্তে আস্তে সেখানে কিভাবে যাবে? সেই যাওয়াতে গেলে বুঝতে হবে একাদশী করলে সেখানে যাবে না। মন সাদা করো, সহজ হও, সরল হও, যেখানে দেবে সেখানে চলে যাবে। শিশির মুখ সরু হোক বা বড় হোক, যদি তরল হয় সরল হয় ঢেলে দেবে, চলে যাবে। আর শিশির মুখ যদি ছোট হয়, তুমি যদি বস্তু হও, বস্তু হলে কি যাবে? পদার্থ হও, তাহলে চলে যাবে। অপদার্থ হও না, তাহলে কিন্তু সেখানে তুমি যেতে প্রেম সে। পদার্থ হতে হবে, অপদার্থ নয়।